হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আমি আজকে একটি সহজ রেসিপি বানাবো, তোমরা চাইলে সবাই এটা বানাতে পারো। তো আমি কিভাবে বানাই রেসিপিটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে দেখো কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে একটু হলুদ দিয়ে সর্ষের তেলে এটাকে আমি এভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। তো জলটা দেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। তো লবণটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু জলটা ফুটে যায়। তো লবণটা দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। অন্যদিকে আমি দেখো কয়েক পিস কাতলা মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কাতলা মাছটা কেমন করে ভেজে নিয়ে নেব। তো অন্যদিকে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি মিক্সার জারে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা, একটু রসুন, একটু গোটা ধনে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। লবণটা দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু, তাহলে তেতো হয়ে যাবে না। অন্যদিকে আমি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটা দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম করে আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। তারপরে যে মশলা রেডি করে রেখেছিলাম পেস্ট, সেই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। তো এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে সব কিছু উপকরণ দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা আমি কেমন করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব। দিয়ে আবারও আমি এটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে ফেলেছি দেখো। তো শুকিয়ে ফেলার পরে আমি হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তা আমি আবারও একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এটাকে যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম জলের মধ্যে, সে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে মশলাটা আমি অ্যাড করে দেব। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে যে মাছ ভেজে রেখেছিলাম কাতলা মাছ, সেই মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার সবার শেষে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারো, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আমাকে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।